ভোটের আরো খবর নিয়ে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ মোস্তফা। ফিরোজ, বরিশালে ভোট কেমন হচ্ছে এখন পর্যন্ত? কোনো অভিযোগ পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইকো আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের জিলাই স্কুল ভোট কেন্দ্রে। এখানে বরিশাল জেলার যে ৬টি সংসদীয় আসন রয়েছে, সকাল ৭:৩০ থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে, এখনো চলছে। মাঝে মাঝে দুই একটি বিশৃঙ্খল ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কিন্তু চলছে। আমাদের বরিশালের মেহেন্দিগঞ্জ বরিশাল ৪ আসনে এখানে একটু বিশৃঙ্খল একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া বরিশালের সার্বিক নির্বাচনী পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রাখি যে দীর্ঘ ১৭ বছর এই বাংলাদেশের মানুষ যেমন তাদের ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, এই নির্বাচনে মাধ্যমে কিন্তু তারা এই ভোটার পেরে তারা অনেকটা আনন্দিত এবং তারা বলছে যে একসাথে জাতীয় নির্বাচন গণভোট একসাথে হওয়াতে তারা এটিকে ঈদের উৎসব হিসাবে গ্রহণ করেছে। আমরা যদি একজন তরুণ ভোটারের সাথে কথা বলি তাহলে তিনি কি বলছেন, যে আপনি আসলে এখানকার তরুণ ভোটারে আপনি এই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ ফিরোজ ভাই, ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে। যে আমি একজন নতুন ভোটার হিসাবে দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ যে ভোট দেওয়া থেকে বিরত ছিল, গণতন্ত্রের অধিকার থেকে বিরত ছিল, সেই জিনিসটা অতিক্রম করে দেশের মানুষ গণভোট এবং জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে আমরা ঈদের আনন্দ আমাদের মাঝে বিরাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেক খুশি। আমি যে দেশের একজন নাগরিক হিসেবে আমার ভোটাধিকার প্রয়োগ করা আমার নাগরিক অধিকার, সেটা দিতে পেরে আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরে তারা অনেকটা উচ্ছ্বাসিত। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ। আপনি থাকুন সেখানে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম বরিশাল থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা সেখান থেকে পাইনি।